হারিম করা খুন, নিউ টাউনের বাংলাদেশের সাংসদ খুনের কায়দায় খুন দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরের তপনে মহিলাকে খুন করে ধান খেতে ছড়িয়ে দেওয়া হয় দেহাংশ। তদন্তে তপন থানার পুলিশ। দেহের কিছু অংশ উদ্ধার হলেও মেলেনি বাকি অংশাবশেষ। দেখুন। তপনের মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। নিউ টাউনের বাংলাদেশের সাংসদ খুনের কায়দায় মহিলার দেহ কাটা হয়েছিল বলেই দাবি পুলিশের। তবে ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল ট্রাক্টরের রোটাভেটার বলে অভিযোগ। দেহাংশ উদ্ধারের পাশাপাশি বিভিন্ন এলাকার আশেপাশে পুলিশ তদন্ত করে এবং আরো বেশ কিছু দেহাংশ উদ্ধার করে। সাদ্দাম সরকারকে আমরা কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করি, তো উনি নিজের স্বীকার করেছে। এদের মধ্যে নিজের মধ্যে একটা চেনাশোনা ছিল, ফোনে কথাবার্তা হতো এদের দুজনের মধ্যে, মানে যে অ্যাকিউজড আছে ডিজিজ আছে। এখানেই শেষ নয়, পুলিশের দাবি বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে ওই মহিলাকে। মহিলার দেহ প্রথমে না পাওয়া গেলেও তার জুতো দেখে শনাক্ত করা হয়। অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি তার বয়ান দিয়েছেন এবং সেখানে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসে। বডি পার্ট উদ্ধার হয়েছে, ওটা সব কালেক্ট করে আমরা পোস্টমর্টম জন্য পাঠিয়েছি। কালীনগর এলাকায় পাটের জমি থেকে শুক্রবার বিকেলে এক মহিলার দেহাংশ দেখতে পান কৃষকরা। ঠ্যাং পাওয়া গেছে এটা, ওটাই শুনে তারপর গ্রামবাসী সবাই আসলাম, এসে দেখতে পারলাম না। থানায় নিয়ে গিয়ে থানায় যাই দেখতে পারলাম না, ওখানে সব শুনলো। শোনার পরে আমাদের ওই সইটই নিয়ে তারপর আমি ওখান থেকে বাড়ি চলে আসলাম। বললাম যে কালকে আসতে হবে। মেরে ফেলেছে, ওটা মার্ডার করেছে। ওটা দেহের বাকি অংশ খুঁজে পাওয়া যায়নি। এরপর শনিবার চাষের জমিতে মহিলার দেহাংশ উদ্ধারের কাজে নামে তপন থানার পুলিশ। 2 সন্তান রয়েছে। গত 18 তারিখ বিকেল থেকে মৃতা বাড়ি থেকে উধাও হয়ে যান। হেফাজতে নেওয়ার পর কি কি ঘটনা ঘটেছে এবং কেন এইভাবে নৃশংসভাবে খুন করা হলো ওই মহিলাকে এবং এর পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ধসে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা। উত্তর সিকিমের একাধিক এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। এই অবস্থায় বাসিন্দাদের সুবিধার্থে 150 ফুট দীর্ঘ সাসপেনশন ব্রিজ তৈরি করল সেনাবাহিনী। ত্রিশক্তি কোরের সেনা ইঞ্জিনিয়াররা এই সেতুটি নির্মাণ করে। এর ফলে খানিকটা হলেও চলাচলের সুবিধা হবে। সরকারি জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার বাঁকড়া এলাকায়। জমি চুরির প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। বাংলায় জমি মাফিয়া রমরমা নতুন কিছু নয়। এবার জমি দখলের অভিযোগ হাওড়ার বাঁকড়ায়, তাও আবার সরকারি জলা জমি। রবিবার সেই জমি দখলের প্রতিবাদে তুলকালাম কাণ্ড। আমতা রেল লাইনের পাশে সরকারি জমি দখল করে ভরাটের কাজ বেশ কিছুদিন ধরেই চলছিল বলে অভিযোগ স্থানীয়দের। আগে একবার প্রতিবাদ করায় কাজ বন্ধ হয়েছিল, কিন্তু সম্প্রতি নতুন করে টিন দিয়ে জমিটি ঘিরে ভরাট করা চলছিল বলে অভিযোগ। জায়গাটাকে দখল করেছে, দখল করে এই জায়গাটা ভরাট করে ওই জায়গায় এখানকার জমি মাফিয়ারা, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি থানাতে। আমরা কমপ্লেন জানিয়েছি পাড়ার পক্ষ থেকে। তাদের নাম এবং রিসিপ্ট কপি আমাদের কাছে আছে। বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনীও। যেটা জানা গিয়েছে, স্থানীয় প্রায় 100 বিঘার মতন জলা জমি রাতের অন্ধকারে ভরাট করে আসছে দীর্ঘদিন ধরে জমি মাফিয়ারা। ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে আজ পথে নেমেছেন গ্রামবাসীরা। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অবশ্য ধরি মাছ না ছুঁই পানি পন্থা নিয়েছেন। রেল লাইন সংলগ্ন জমি রেলের বলেই দায় সেরেছেন তিনি। প্রমোটিং করার জন্য ওই জায়গাটাকে
বিক্রি করবে, মানে আর শুনলাম 12 লাখ টাকা করে কাটা করে বিক্রি, কিন্তু সরকারি জমিতে। হ্যাঁ, কীভাবে কী করছে ওরাই জানে, কোনো ডাল দলিল করতে পারে, কিছু করতে পারে। সরকারি জমি তো এটা। হ্যাঁ, আমরা তো এতদিন দেখে আছি সরকারি জমি, রেলের মাটি কাটা পুকুর হওয়ার উপক্রম, সেটা প্রশাসন দেখুক ব্যাপারটা কী করবে। রাজ্য জুড়ে জমি বালি মাফিয়ার দৌরাত্ম্য, জমি বালি চোরদের বিরুদ্ধে পদক্ষেপ করলে অনেক ক্ষেত্রেই আক্রান্ত হতে হয় সরকারি আধিকারিকদেরও। কবে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন? হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হারহিম করা খুন, নিউ টাউনের বাংলাদেশের সাংসদ খুনের কায়দায় খুন দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরের তপনে মহিলাকে খুন করে ধান খেতে ছড়িয়ে দেওয়া হয় দেহাংশ। তদন্তে তপন থানার পুলিশ, দেহের কিছু অংশ উদ্ধার হলেও মেলেনি বাকি অংশাবশেষ। দেখুন। তপনের মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। নিউ টাউনের বাংলাদেশি সাংসদ খুনের কায়দায় মহিলার দেহ কাটা হয়েছিল বলেই দাবি পুলিশের। তবে ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল ট্রাক্টরের রোটাভেটার বলে অভিযোগ। দেহাংশ উদ্ধারের পাশাপাশি বিভিন্ন এলাকার আশেপাশে পুলিশ তদন্ত করে এবং আরো বেশ কিছু দেহাংশ উদ্ধার করে। সাদ্দাম সরকারকে আমরা কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করি, তো উনি নিজের স্বীকার করেছে। এদের মধ্যে নিজের মধ্যে একটা চেনাশোনা ছিল, ফোনে কথাবার্তা হতো এদের দুজনের মধ্যে, মানে যে অ্যাকিউজড আছে আর ডিজিজ আছে। এখানেই শেষ নয়, পুলিশের দাবি বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে ওই মহিলাকে। মহিলার দেহ প্রথমে না পাওয়া গেলেও তার জুতো দেখে শনাক্ত করা হয়। অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি তার বয়ান দিয়েছেন এবং সেখানে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসে। বডি পার্ট উদ্ধার হয়েছে, ওটা সব কালেক্ট করে আমরা পোস্টমর্টম জন্য পাঠিয়েছি। কালীনগর এলাকায় পাটের জমি থেকে শুক্রবার বিকেলে এক মহিলার দেহাংশ দেখতে পান কৃষকরা। ঠ্যাং পাওয়া গেছে এটা, ওটাই শুনে তারপর গ্রামে সবাই আসলাম, এসে দেখতে পারলাম না, থানায় নিয়ে গিয়ে থানায় যাই দেখতে পারলাম না, ওখানে সব শুনলো, শোনার পরে আমাদের ওই সইটই নিয়ে তারপর আমি ওখান থেকে বাড়ি চলে আসলাম, বললাম যে কালকে আসতে হবে। মেরে ফেলেছে, ওটা মার্ডার করেছে ওটা। দেহের বাকি অংশ খুঁজে পাওয়া যায়নি। এরপর শনিবার চাষের জমিতে মহিলার দেহাংশ উদ্ধারের কাজে নামে তপন থানার পুলিশ। 2 সন্তান রয়েছে। গত 18 তারিখ বিকেল থেকে মৃতা বাড়ি থেকে উধাও হয়ে যান। হেফাজতে নেওয়ার পর কি কি ঘটনা ঘটেছে এবং কেন এইভাবে নৃশংসভাবে খুন করা হলো ওই মহিলাকে এবং এর পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ধসে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা। উত্তর সিকিমের একাধিক এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। এই অবস্থায় বাসিন্দাদের সুবিধার্থে 150 ফুট দীর্ঘ সাসপেনশন ব্রিজ তৈরি করল সেনাবাহিনী। ত্রিশক্তি কোরের সেনা ইঞ্জিনিয়াররা এই সেতুটি নির্মাণ করে। এর ফলে খানিকটা হলেও চলাচলের সুবিধা হবে। সরকারি জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার বাঁকড়া এলাকায়। জমি চুরির প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। বাংলায় জমি মাফিয়া রমরমা নতুন কিছু নয়। এবার জমি দখলের অভিযোগ হাওড়ার বাঁকড়ায়, তাও আবার সরকারি জলা জমি। রবিবার সেই জমি দখলের প্রতিবাদে তুলকালাম কাণ্ড। আমতা রেল লাইনের পাশে সরকারি জমি দখল করে ভরাটের কাজ বেশ কিছুদিন ধরেই চলছিল বলে অভিযোগ স্থানীয়দের। আগে একবার প্রতিবাদ করায় কাজ বন্ধ হয়েছিল, কিন্তু সম্প্রতি নতুন করে টিন দিয়ে জমিটি ঘিরে ভরাট করা চলছিল বলে অভিযোগ। জায়গাটাকে দখল করেছে, দখল করে এই জায়গাটা ভরাট করে ওই জায়গায় এখানকার জমি মাফিয়ারা, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি থানাতে। আমরা কমপ্লেন জানিয়েছি পাড়ার পক্ষ থেকে। তাদের নাম এবং রিসিপ্ট কপি আমাদের কাছে আছে। বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনীও। যেটা জানা গিয়েছে,
স্থানীয় প্রায় 100 বিঘার মতন জলা জমি রাতের অন্ধকারে ভরাট করে আসছে দীর্ঘদিন ধরে জমি মাফিয়ারা। ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি, তাই বাধ্য হয়ে আজ পথে নেমেছেন গ্রামবাসীরা। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অবশ্য ধরি মাছ না ছুঁই পানি পন্থা নিয়েছেন। রেল লাইন সংলগ্ন জমি রেলের বলেই দায় সেরেছেন তিনি। প্রমোটিং করার জন্য ওই জায়গাটাকে বিক্রি করবে, মানে আর শুনলাম 12 লাখ টাকা করে কাটা করে বিক্রি, কিন্তু সরকারি জমিতে। হ্যাঁ, কীভাবে কী করছে ওরাই জানে, কোনো ডাল দলিল করতে পারে, কিছু করতে পারে। সরকারি জমি তো এটা? হ্যাঁ, আমরা তো এতদিন দেখে আছি সরকারি জমি, রেলের মাটি কাটা পুকুর হওয়ার উপক্রম, সেটা প্রশাসন দেখুক ব্যাপারটা কী করবে। রাজ্য জুড়ে জমি বালি মাফিয়ার দৌরাত্ম্য। জমি বালি চোরদের বিরুদ্ধে পদক্ষেপ করলে অনেক ক্ষেত্রেই আক্রান্ত হতে হয় সরকারি আধিকারিকদেরও। কবে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন? হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।